আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম পাড়া, সূরা নিসা, রুকু 11। তুমি কি তাদের দেখনি যাদের বলা হয়েছিল, তোমরা তোমাদের হস্ত সংরক্ষণ করো, যুদ্ধ বন্ধ করো এবং যথাযথভাবে নামাজ পড়ো এবং যাকাত দাও। তৎপর যখন তাদের যুদ্ধের বিধান দেওয়া হলো, তখন তাদের একদল আল্লাহকে ভয় করার মতো মানুষকে ভয় করেছিল, অথবা তাদের অপেক্ষা অধিক, এবং তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য যুদ্ধের বিধান কেন দিলে? আমাদের কিছু দিনের অবকাশ দাও না, বলো পার্থিব সামান্য, এবং যে সংযমী তার জন্য পরকালই উত্তম। তোমাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবে, এমনকি সুউচ্চ সুদূর দুর্গে অবস্থান করলেও। আর যদি তাদের কোনো কল্যাণ হয়, তবে তারা বলে, এ তো আল্লাহর নিকট থেকে। আর যদি তাদের কোনো অকল্যাণ হয়, তবে তারা বলে, এ তো তোমার নিকট থেকে। বলো, সব কিছুই আল্লাহর নিকট থেকে। এ সম্প্রদায় কি হয়েছে যে এরা একেবারেই কোনো কথা বোঝে না? তোমার যা কল্যাণ হয় তা আল্লাহর নিকট থেকে, এবং যা অকল্যাণ হয় তা তোমার নিজের কারণে। আর আমি তোমাকে মানুষের জন্য রাসূল রূপে প্রেরণ করেছি, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। যে রসুলের অনুসরণ করে সে তো আল্লাহরই আনুগত্য করল, এবং যে মুখ ফিরিয়ে নেবে তোমাকে আমি তাদের উপর প্রহরী রূপে প্রেরণ করিনি। আর তারা বলে, আমরা অনুসরণ করি। তৎপর যখন তারা তোমার নিকট থেকে চলে যায়, তখন রাত্রে তাদের একদল তারা যা বলে তার বিপরীত পরামর্শ করে। তারা রাত্রে যা পরামর্শ করে আল্লাহ তা লিপিবদ্ধ করে রাখেন। সুতরাং তুমি তাদের উপেক্ষা করো এবং আল্লাহর প্রতি ভরসা করো। কর্মবিধানে আল্লাহই যথেষ্ট। আচ্ছা, তবে কি তারা কোরআন সম্বন্ধে চিন্তা করে না? এ কোরআন যদি আল্লাহর ব্যতীত অন্য কারো হতো, তবে তারা তাতে নিশ্চয়ই অনেক অসঙ্গতি কথা পেত। আর যখন শান্তি অথবা ভয়ের কোনো সংবাদ তাদের নিকট আসে, তখন তারা তা প্রচার করে। যদি তারা রসুল কিংবা তাদের মধ্যে যারা ক্ষমতায় অধিষ্ঠ তাদের গোচরে আনত, তবে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে তারা তার যথার্থতা নির্ণয় করতে পারত। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না করে থাকতো, তবে